হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে আপনার 27শে নভেম্বর। তো সেক্ষেত্রে আজকে হচ্ছে আপনাদেরকে হচ্ছে দেখাবো মার্কেট কত দূর থেকে কত দূর উঠতে পারে এবং কত দূর থেকে কত দূর নামতে পারে। একটা প্রেডিকশন আমি আপনাদের কাছে দিতে পারি। সেটা হচ্ছে, আমরা যদি ধরি যে আমাদের মার্কেটটা এখান থেকে এর আগেও বারবার এখান থেকে আমাদের মার্কেটটা সাপোর্ট নিয়ে মার্কেট উঠছে, আমরা ধরে রাখতে পারি যে মার্কেট আগামীকাল মোটামুটি 79 লেভেল থেকে হচ্ছে মার্কেটটা ডাউন হওয়ার সম্ভাবনা আহ, মোটামুটি 90% বলা যেতে পারে যে এখান থেকে হচ্ছে মার্কেটটা পড়ার সম্ভাবনা 90%। আলটিমেটলি যদি আমি ভুল না করে থাকি তাহলে এরকমই হওয়ার কথা। আমি যদি এখান থেকে দেখাই আর একটু, এটা আমি শর্ট করে দিচ্ছি। এখান থেকে মার্কেট আমাদের মোটামুটি 2600 সামথিং এরকম রেঞ্জে এখানে একটা সেল পজিশন আমরা পাবো। তার আগে আমরা এখানে একটা সেল পজিশন পাবো, এখান থেকে আমরা একটা সেল পজিশন পাবো। আর এটা ছাড়া যদি দেখি যে না, আমাদের এই যে রেশিওটা এটা যদি আমাদের হচ্ছে ভ্যালিড ব্রেকআউট দেয়, মানে এই যে লেভেলটা এখান থেকে যদি ভ্যালিড ব্রেকআউট আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আবার এগেন সেল ট্রেন্ডে যাব। সেল কতদূর পর্যন্ত আমরা যেতে পারি, আমরা এখান থেকে মোটামুটি যদি ভুল না করে থাকি তাহলে এখান থেকে আমরা মোটামুটি আচ্ছা, এখান থেকে হচ্ছে অ্যারো না দিয়ে আমি সরাসরি হচ্ছে পেঁয়াজ ইউজ করে আপনাদেরকে বোঝাই, তাহলে হয়তো ইজি হবে। এখান থেকে আমরা পরবর্তীতে 2550 লেভেল পর্যন্ত আমরা স্টে করতে পারি। 2550 লেভেল বলতে আমরা এই লেভেল পর্যন্ত আমরা স্টে করতে পারি, এই লেভেল পর্যন্ত। কেন এখান থেকে কত দূর যেতে পারে বা কেন হচ্ছে সেটার একটা যদি রিজন দেখাই আপনাদেরকে, আমি এটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসি। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আসি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে প্রিভিয়াস ডে লো ছিল হচ্ছে 2603 লেভেল এবং চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা পেয়েছিলাম 2650 লেভেলে। যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার উপর দিকে আমার ভ্যালিড ব্রেকআউট দেয়নি, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা সেল ট্রেন্ড পাচ্ছি। এখান থেকে খুব ভালো একটা 1 ঘন্টা টাইম ফ্রেমে একটা খুব সুন্দর বিয়ারিশ ইঙ্গেলফিং এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সেল যদি নিয়ে থাকি তাহলে আমরা 43 একটা সেল নিলাম এবং পরবর্তী সেল যদি এটা যদি ভ্যালি টু ব্রেকআউট দেয় উপরের দিকে, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা বাই নিলাম। এই পর্যন্ত আমরা প্রফিট বুক করে আবার এখান থেকে আবার সেম সেম পজিশন থেকে আমরা আবার সেল নিচ্ছি। নেওয়ার পর আমরা হোল্ড করব 2550 পর্যন্ত। যদি এই লেভেলটা ব্রেকআউট দেয় সেক্ষেত্রে 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা যাই, 4 ঘন্টা টাইম ফ্রেমেও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে খুব ভালো একটা ইম প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। যেক্ষেত্রে আমরা মার্কেট জানি যে মার্কেট আপ ট্রেন্ড হলো, ডাউন ট্রেন্ড হলো, একটা সাপোর্ট নিয়ে উঠে গেছে, আবার এই পর্যন্ত পজিশনে যাওয়ার পর আবার মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা 99.99% বলা যেতে পারে। এটা আমার নিজস্ব প্রেডিকশন। এখানে আমি বলছি না বা আপনাদেরকে বলছি না যে আপনারা এখানে হচ্ছে ইনভেস্ট করেন বা প্রফিট করেন। এখানে আমি একটু আগে বেশ ভালো একটা প্রফিট জেনারেট করছি। আজকের দিনে যদি আমি ক্লোজটা দেখাই তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টে $20,000 দিয়ে শুরু করা হয়েছিল, বেশ ভালো একটা প্রফিট মোটামুটি বের করতে পারছি আমি। এখানে আমি 2টা ট্রেড নিব এখান থেকে, খুব ভালো একটা স্ট্রং এখান থেকে মোটামুটি $1,000 একটা টার্গেট নেবো আমি এখানে। ওকে, ডান। এখানে যাব ক্লোজ প্রফিটেবল। এখানে আমার একটু লস দেখাবে, মোটামুটি $2,000 মতো লস দেখাতে দেখাতে পারে। সেক্ষেত্রে আমি এখানে একটা বেশ অল্প কিছু প্রফিট নিয়ে আমি বের হয়ে যাব। তো সেক্ষেত্রে যেহেতু আমি হাই লট ইউজ করি, আমার ফান্ড বেশি, যার কারণে আমার মতন কেউ ট্রাই করার চেষ্টা করবেন না। আমি এখানে খুব অল্প কিছু সংখ্যক আমি প্রফিট নিয়ে আমি বের হয়ে যাব খুব সুন। এখানে আমি $800 পেয়ে গেছি, সেক্ষেত্রে আমার থাকার কোনো প্রয়োজন নাই। এটা হলো বিষয়। আমি 500 সামথিং আমি প্রফিট করে নিয়েছি অলরেডি। আপনাদের যাদের সিগন্যাল দরকার বা হচ্ছে আপনাদের যাদের ইনভেস্টমেন্ট এর আগে যেগুলো আপনাদের প্রোমো প্ল্যানে আপনারা অনেকে ইনভেস্ট করছেন, সেখান থেকে যারা প্রফিট জেনারেট করছেন তাদেরকেও বলছি আহ, এখন নতুন নতুন অফার আবার দেওয়া হচ্ছে এগেন। তো যাদের প্রয়োজন তারা এখান থেকে আমাদের সিগন্যাল কিনতে পারবেন এবং প্রোমো প্ল্যানে আপনারা আবার জয়েন করতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত। সেই শুভকামনা রইল সবার কাছে। আল্লাহ হাফেজ।